খানাকুল নিউজ, আমি তপন কোটাল। এই মুহূর্তে আমি রয়েছি খানাকুলের নন্দনপুর এলাকায়। আর এই নন্দনপুর এলাকার প্রদীপ্ত বাগ একটা সাধারণ পরিবারের ছেলে। সে কিন্তু বর্তমানে ডিএসপি পদে নিযুক্ত হতে চলেছে। তো এক প্রকার বলা চলে খানাকুলের মুখ উজ্জ্বল করলো প্রদীপ্ত। তো তার বাড়িতেই রয়েছি এবং প্রদীপ্তকে আমরা শুভেচ্ছা জানাবো, তারপর জানবো তার এই সফলতার গল্প। তো প্রদীপ্তকে আমরা উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছি এবং পুষ্পস্তবক দিয়ে প্রদীপ্তকে আমরা শুভেচ্ছা জানালাম। মিষ্টি আছে, আচ্ছা ঠিক আছে। তো প্রদীপ্তর কাছ থেকে আমরা জানবো ওর সফলতার গল্পটা। যাক প্রদীপ্ত, বসা যাক। অ্যাকচুয়ালি তোমার এই যে পুলিশ হওয়ার স্বপ্ন, অ্যাকচুয়ালি তুমি কি ছোটবেলা থেকে কখনো ভেবেছিলে যে আমি পুলিশ হব? ছোটবেলায় ভাবিনি। যখন আমি কলেজে পড়তাম তখন আমাদের কলেজ যেতে, নেতাজি মহাবিদ্যালয় কলেজ যেতে হতো আরামবাগ এসডিপি অফিসের সামনে দিয়ে। সো ওটা দেখেই আমার মনে ইচ্ছা জাগে যে পুলিশ হওয়া যাক, দেখা যাক ব্যাপারটা কি হয়। আচ্ছা, ইউনিফর্ম সার্ভিসের প্রতি যে ইউনিফর্ম সার্ভিসের যে একটা গরিমা বা একটা ফ্যান্টাসি তখনই তৈরি হয়েছিল। এই স্বপ্নটা মানে কত সাল থেকে অ্যাকচুয়ালি মানে তোমার? এটা 2017-18। 2017-18। আচ্ছা, এই যে মানে সেই জায়গায় স্বপ্ন দেখা এবং স্বপ্ন পূর্ণ হওয়া কতটা ভালো লাগছে কি বলবো? অ্যাকচুয়ালি স্বপ্ন যখন দেখেছিলাম তখন প্রথম দিকে সন্দেহ হয়েছিল যে আমি কি পারবো। তারপর আস্তে আস্তে নিজেকে বোঝাতে থাকি যে হ্যাঁ অবশ্যই পারা যেতে পারে, কেন পারা যাবে না। আচ্ছা, তারপর থেকে আমি তৈরি হতে থাকি, নিজেকে বোঝাতে থাকি। বাবা মায়ের আশীর্বাদ, তাদের অনুপ্রেরণা, বিভিন্নভাবে তারা গাইড করেছেন, শিক্ষক শিক্ষিকারা গাইড করেছেন। তো আস্তে আস্তে হয়েছে। ফাইনাল মেসেজ কবে পেলে? যে 27 তারিখ 2:30টার সময় করে আমারই একটা বন্ধু ফোন করে জানায় যে কনগ্রাচুলেশনস ডিএসপি স্যার। তো তারপর জানতে পারি। আচ্ছা, তো একটা সাধারণ জায়গা থেকে উঠে আসা একটা ছেলে সফলতার শীর্ষে পৌঁছালো। তো জার্নিটা কীভাবে শুরু হয়েছিল, পড়াশোনাটা কীভাবে শুরু হয়েছিল, বা তারপর যদি একটু ধাপগুলো একটু বলো। সফলতার শীর্ষে কিনা জানি না, অবশ্যই আমি খানাকুলের বুকে সেরকমভাবে আমার পরিচিত আপাতত কেউ একজন আছে সম্ভবত, তার হচ্ছে সম্ভবত ওই কলেজের ওই লাইনে বাড়ি, সেও সম্ভবত ডিএসপি না, উনি মনে হচ্ছে এসডিপি আছে, এসডিপি হয়ে রয়েছেন। তো হ্যাঁ, তুমি প্রথম দ্বিতীয় বলা চলে। তো সেই জায়গা থেকে এক প্রকার একটা আমাদের কাছে একটা গর্বের। তো সেই জায়গা থেকে কতটা মানে অনুভূতিটা কি বলবে? যাত্রাপথটা কেমন? মানে যাত্রাপথটা দেখুন, খানাকুল 2 মানেই আমরা জানি বন্যা একদম। তারপর নন্দনপুর গ্রাম তো প্রায় বছরে 3 মাস ডুবেই থাকে। তো সেই কাঠিন্যটা মানে ছোট থেকেই ছিল। এখন আপনারা দেখছেন পাকা রাস্তা, কিন্তু যখন আমরা স্কুল কলেজে পড়েছি এইখান থেকে রথতলা 2 কিলোমিটার মাটির রাস্তা ছিল। তো সেই কঠিনতাটা পেরিয়ে আসতে হয়েছে। এই কিছু মাস আগেই আমি এই পথ দিয়েই একবার যাওয়ার চেষ্টা করছিলাম, তখন সম্ভবত রাস্তাটা জলের তলায় ছিল, তাই তো? কিছু মাস আগেই এটা প্রায় 2-3 মাস ধরে থাকে জলের তলাতেই। আচ্ছা, তো অ্যাকচুয়ালি সেই ডুবো জায়গা বলা চলে খানাকুলের প্রত্যন্ত গ্রাম, আর সেই জায়গা থেকে মানে শিক্ষাকে হাতিয়ার করে কিন্তু আজকে এই জায়গায়, অর্থাৎ এই পড়াশোনার প্রতি কতটা প্রভাব পড়তো? এই যে জলে ডুবে থাকতো, পড়তে যাওয়া থেকে, স্কুল যাওয়া থেকে, কলেজে যাওয়া থেকে কতটা সমস্যার মধ্যে পড়তে হতো? কি সমস্যার মধ্যে পড়তে হতো, কারণ সকালে যে টিউশন থাকতো ধরুন, বেরোতে হতো 5টায়, বাড়ি ফিরতাম দুপুর 2টোয়। আচ্ছা, হ্যাঁ, শুধুমাত্র জলের তলায় থাকার জন্য এলাকা। সবাই যখন জড়ো হলো ওইখানে আসলো, সবাই আসার পর নৌকো ছাড়লো, তারপর বাড়ি আসতে পারবো, সেটা দুপুর 1টা 2টো। সকালের টিউশন যেটা 9টায় শেষ হয়ে যাচ্ছে, আমি টিউশন কমপ্লিট করে বাড়ি ফিরছি দুপুর 2টো বা 1টা। আচ্ছা, তো এই কঠিনতাটা ছিল উচ্চ মাধ্যমিক পর্যন্ত। উচ্চ মাধ্যমিকের পর আমি আরামবাগে গেলাম নেতাজি মহাবিদ্যালয়। তো তারপর থেকে এই জলঘট মানে এই সমস্যাটা এটা আস্তে আস্তে কমলো, যেহেতু আমি এখানে থাকছিলাম না। ট্রেনিং স্টার্ট হচ্ছে তো নাকি তাহলে? হ্যাঁ, এরপর ট্রেনিং স্টার্ট হবে। আচ্ছা, ট্রেনিংও তো একটা বলা চলে একটা হার্ড সিচুয়েশন। ট্রেনিংটাও খুব কঠিন ট্রেনিং। একদম একদম একদম। বাড়িতে কে কে আছে তোমার? বাড়িতে বাবা মা, ঠাকুমা, কাকা কাকিমা, ভাইরা আছে। কতটা খুশি তারা? অ্যাকচুয়ালি সবাই খুব খুশি। আচ্ছা, বাবা কি করেন? বাবা রেশন ডিলার। আচ্ছা, মা? মা গৃহবধূ। আর কে ভাই আছে বলতে? ভাই আছে, ও গুজরাটে থাকে, অ্যানিমেটার। আচ্ছা, তো মোটামুটি তোমার সফলতায় সকলেই খুশি বলা যায়? একদম খুশি, খুব খুশি। আর পড়াশোনা মানে কোন স্কুল থেকে করেছো? নন্দনপুর রূপচাঁদ একাডেমি। তার পরবর্তী ধাপ? তারপর আমি নেতাজি মহাবিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। আচ্ছা, 18-20 শিক্ষাবর্ষে বিএড কমপ্লিট করেছিলাম। তারপর কোভিডের পর থেকে এই প্রিপারেশনটা স্টার্ট করি। আচ্ছা, মানে তারপরেই বলতে গেলে মানে একটা সফলতা। হ্যাঁ, ধরুন 21 থেকে স্টার্ট করি, এটা 23-এর WBCS।
আচ্ছা, মানে এক্সাম তো থাকে, লিখিত তো থাকে, তারপরে তো বিভিন্ন রকম টেস্ট থাকে নাকি? প্রথমে প্রিলিমিনারি হয় 200 নম্বরের, ওইখানে ধরুন 4-5 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসে, ওইখান থেকে 4-5 হাজার পরীক্ষার্থী পাস করে মেন্স পরীক্ষা দেয়, যেটা 1600 নম্বর। 1600 নম্বরের পরীক্ষা থেকে এইবারে আমাদের 350 জন পাস করে আমরা পার্সোনালিটি টেস্ট দিয়েছি। সেই পার্সোনালিটি টেস্টে টোটাল 133 জন কোয়ালিফাই করেছে বিভিন্ন সার্ভিসে। এর মধ্যে আমি 17 র্যাঙ্ক করে ডিএসপি হয়েছি। আচ্ছা, পার্সোনালিটি টেস্ট হয় 200 নম্বরের। আচ্ছা, ট্রেনিং হওয়ার পর তারপর কোথায় কি মানে তারপর পোস্টিং দেবে, পোস্টিং সেখানে আনতে হবে। আচ্ছা, তো বাড়িতে কারা কারা এলো আপাতত শুভেচ্ছা বার্তা কারা? অনেকেই এসেছে, বাবার কলিগরা এসেছেন, আচ্ছা, আরও একজন এসেছিলেন। আচ্ছা, মানে মানে কতটা আনন্দিত তারা, বা মানে এলাকার মানুষ কতটা আনন্দিত? এলাকার মানুষ তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা আনন্দিত সবাই। একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাতে বলবো। দেখতে পাচ্ছেন যে বাড়ির মানে আশপাশের যারা প্রতিবেশী, পাড়া প্রতিবেশী সকলেই কিন্তু আমরা এসেছি, বা এই প্রদীপ্তর সফলতা খবর পেয়ে তারাও কিন্তু এখানে কিন্তু এসেছে। তো প্রদীপ্তর বাবার কাছ থেকে জানবো কিছু কথা। আপনি চলে আসুন, একটু বসে যাবেন, একটু বসো, আপনি আসুন। ছেলে একটা মানে পড়াশোনা করতো, সেই ছাত্র থেকে আজ ডিএসপি পদে নিযুক্ত হতে চলেছে, অনুভূতিটা যদি একটু শেয়ার করেন, কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ, মানে মুখে বই প্রকাশ করতে পারছি না। সর্বোপরি তার তো চেষ্টা ছিলই, আর বাবা মা হিসাবে আমরা তো গাইড করবই, আর স্যারেরা সাহায্য সহযোগিতা করেছে, সেই সঙ্গে আমার গৃহদেবতার কৃপা আচ্ছা, অবশ্যই ছিল। আচ্ছা, ওর বাড়ির আশপাশে পাড়া প্রতিবেশী কতটা আনন্দিত, কি বলবেন? ভীষণ ভীষণ সবাই আনন্দিত। আচ্ছা, সবাই আনন্দিত। কি করেন আপনি তাহলে? আমি রেশন ডিলার। আচ্ছা, বাড়িতে আর কে আছে? বাড়িতে আমার 2 সন্তান, ছোট ছেলে কর্মসূত্রে বাইরে, আর বড় মা আছে, ভাই আছে, বৌমা আছে। আচ্ছা, ছেলে যখন স্কুলে পড়তো তখন কি ভেবেছিলেন ছেলে কখনো ডিএসপি পদে নিযুক্ত হবে? এটা ভাবি না, কিন্তু পড়াশোনায় ভালো রেজাল্ট করতো, পড়াশোনা করতো, এবং ওকে আমি সবসময়ই বলতাম তুমি পড়াশোনার মধ্যে থাকো। আচ্ছা, সংসারের জন্য তোমাকে ভাবতে হবে না, ব্যবসার জন্য তোমাকে ভাবতে হবে না, তুমি পড়াশোনার মধ্যে থাকো, সবসময় এটা বোঝাতাম। এবং কোনোদিনও বলি না যে এজ যখন হয়ে যাচ্ছে তুমি অন্য কোনো সার্ভিসের দিকে ভাবো বা বেসরকারি, আমি কোনোদিন ওকে বলি না আচ্ছা, তুমি পড়াশোনা করে যাও। আচ্ছা, তুমি তোমার স্বপ্ন তুমি দেখো এবং নিজে পারলে পূরণ করো, চেষ্টা করো। হ্যাঁ, আচ্ছা, মানে সেই দিক থেকে একটা বলা চলে মানে ভীষণই খুশি, তাই তো? ভীষণ ভীষণ সাধারণ, মানে আনন্দে চোখে জল এসে যাচ্ছে। আচ্ছা, অ্যাকচুয়ালি সত্যি সকল বাবা এবং মা এবং পাড়া প্রতিবেশী সকলেই খুশি হবেন, কারণ সকলে জানে ছেলেটা আজকে স্কুলে যাচ্ছে, আগামী দিনে কী হবে কেউ বলতে পারবে না। তো সেক্ষেত্রে প্রত্যেকটি বাচ্চা যারা এখন বর্তমানে স্কুলে পড়ছে, কলেজে পড়ছে বা ইউনিভার্সিটিতে পড়ছে, সকলেরই উচিত যে তাদেরকে বাহবা দেওয়া, যে তুমিও বড় কিছু হতে পারো। তো যারা বর্তমানে যারা চেষ্টা করছে, কেউ পুলিশ অফিসার হবে বা কেউ বিভিন্ন যে সমস্ত অফিসারগুলো রয়েছে, কেউ এসআই থেকে শুরু করে, কেউ শিক্ষক থেকে শুরু করে, কেউ ডাক্তার থেকে শুরু করে, কেউ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট থেকে শুরু করে, তো যারা স্বপ্ন দেখছে তাদের উদ্দেশ্যে কী বার্তা দেবে প্রদীপ্ত? তোমার কাছে মাইক আছে, এটা অ্যাটেন্ড হয় না? হ্যাঁ, আমি প্রথমেই বলবো যে প্রতিভা সবার মধ্যে আছে, সবাই মানে 0 থেকে শুরু করে 100 পর্যন্ত সবাই পৌঁছতে পারে। তো এটা ভাবার কোনো কারণ নেই যে আমি এই প্রত্যন্ত এলাকায় বাস করি, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো নয়, আমার গাইড করার কেউ নেই, এগুলো ভেবে যদি আমরা পিছিয়ে পড়ি সেটা কোনো কাজের কথা নয়। আমার মনে হয় প্রত্যেকের মধ্যে প্রতিভা আছে, প্রত্যেকেই তার মানে যে লক্ষ্য সেই লক্ষ্যে সে পৌঁছতে পারবে, যদি তার মধ্যে সেই সৎ প্রচেষ্টাটা থাকে, ইচ্ছা থাকে, আর কিছুটা স্যাক্রিফাইস করতে হবে, তাহলেই সে তার যে নির্ধারিত লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছতে পারবে। এখন বর্তমানে দেখা যায় যে অধিকাংশ ছাত্ররা ফোনের প্রতি আসক্ত হয়ে পড়ছে, গেমের প্রতি আসক্ত হয়ে পড়ছে, সেই জায়গা থেকে অনেক সময় দেখা যায় যে অনেকে মানে সফলতার জায়গায় বিফলতায় চলে যাচ্ছে। তো তাদেরকে কীভাবে রিকভারি করা সম্ভব, তাদের উদ্দেশ্যে কী বলবে, কী করণীয়, তাদের কী করণীয়? যখন আমরা কোনো বড় লক্ষ্য নিয়ে এগোচ্ছি, সোশ্যাল মিডিয়াকে আমাকে ইউজ করতে হবে খুব লিমিটেডভাবে। যদি আমরা সেখানে সেই ফাঁদেতে পা দিই তাহলে কিভাবে সময় কেটে যাবে সেটা বোঝা যাবে না। একটা ট্র্যাপ বলা চলে, একটা ট্র্যাপ, সোশ্যাল মিডিয়া একটা ট্র্যাপ। কিন্তু সোশ্যাল মিডিয়া মানেই পুরোটা খারাপ সেটা নয়, একদম একদম। কিন্তু সেটাকে লিমিটেড ইউজ করতে হবে, সেই ইউজটা নিজেকে বুঝতে হবে যে আমার এখানে রাশ টানা দরকার আছে।
অ্যাকচুয়ালি তো মানে সকলের কাছে প্রত্যেকটা রাস্তা আছে, একটা হচ্ছে ভালো, একটা হচ্ছে খারাপ। এবার যদি কেউ ভালোটা নেয় তাহলে হয়তো প্রদীপ্ত হতে পারবে, আর যদি কেউ বিপরীতটা নেয় তাহলে হয়তো অন্য কিছু হতে পারবে। তো অবশ্য সবাই চাইবে সফলতার শীর্ষেই পৌঁছাতে, কিন্তু তার জন্য কঠোর পরিশ্রমও কিন্তু দরকার রয়েছে। কত ঘন্টা করে মোটামুটি পড়াশোনা করতে তো যখন মোটামুটি উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক বা তারপরে যখন পরীক্ষার সময়গুলো ছিল, কতটা মানে কতক্ষণ করে পড়াশোনা করতে? স্কুল কলেজে যে আমি খুব পড়াশোনা করেছি সেটা নয়, খুব ভালো স্টুডেন্ট আমি ছিলামও না, আচ্ছা মিডিওকার স্টুডেন্ট ছিলাম। আচ্ছা। তো যখন আমি বুঝতে পারলাম যে জীবনে কিছু একটা করতে হবে, তখন আমি খুব সিরিয়াস হলাম যে পড়াশোনা করাটা প্রয়োজন আছে। ওনার মাকে একটা চেয়ার দিয়ে, সেটা আমার বুঝতে একটু সময় লেগেছে। বসুন বসুন। স্কুলের পরে তো স্কুলে যেমন বাচ্চারা দুষ্টুমি করে, আমি পড়াশোনার মধ্যে কিছুটা ছিলাম, কিছুটা দুষ্টুমির মধ্যে ছিলাম। তো তার পরবর্তীকালে আমি বুঝলাম যে এটার দিকে এগোনো উচিত। যখন আমি সেটা বুঝলাম, এই জায়গাটা বসুন, তখন আমি সিনসিয়ারলি পড়াশোনাটা স্টার্ট করলাম। বসুন এবং ঘুরিয়ে দিন। তো সেই জায়গা থেকে মোটামুটি তারপর কঠিন পরিশ্রমের ফলেই এই ফল ফলাফল, তাই তো? মানে মানে কেউ যদি মনে করে যে মানে সোজা, সত্যি কি সোজা না কঠিন, কি বলবে? WBCS এর প্রিপারেশনটা কতটা কঠিন? খুব কঠিনও নয়, খুব সোজাও নয়। আচ্ছা। যদি আমার কাছে একটা প্রপার স্ট্র্যাটেজি থাকে তাহলে এটা অতটা হেকটিক মনে হবে না। যদি আমার স্ট্র্যাটেজিতে ভুল থাকে তাহলে 5বার 7বারের চেষ্টার পরেও হয়তো বিফলতা আসতে পারে। সেই স্ট্র্যাটেজিটা আমাকে বুঝতে হবে, আমার কোন জায়গাটায় আমার দুর্বলতা আছে, কোন জায়গাটায় আমি সবল, সেই জায়গাটা বুঝতে হবে। এক্সামটা কি ডিম্যান্ড করছে সেটা আগে বুঝতে হবে, তাহলেই এই জার্নিটা খুব একটা কঠিন বলে আমার মনে হয় না। আচ্ছা, এই জার্নির ক্ষেত্রে তো কিছুটা তোমার ত্যাগও লেগেছে, কি কি বিশেষ করে তোমাকে ত্যাগ করতে হয়েছে সেটা যদি একটু বলো। আমি মনে করি এই জার্নিটা সবচেয়ে বেশি যেটা ডিম্যান্ড করে সেটা হচ্ছে ত্যাগ। একদম। তারপরে পড়াশোনা, তারপর স্ট্র্যাটেজি। একদম। ত্যাগ করতে হয়েছে, বাড়ির প্রোগ্রাম ত্যাগ করতে হয়েছে, বন্ধুবান্ধব ত্যাগ করতে হয়েছে। তো এটা অনেক বড় স্যাক্রিফাইস। এই একটা লম্বা জার্নি, প্রায় 5 বছর 6 বছর, এটা জার্নিটা নিজেকেই একাকেই হাঁটতে হয়। এই জার্নিতে স্কুলের বন্ধু, কলেজের বন্ধু বা কোনো আত্মীয় বা পরিজন সাথে নিয়ে হাঁটা যায় না। এটা একটা সাধনার মতো চলতে হয়। সেই তো, মানে এটা তপস্যার মধ্যে থাকতে হবে। সেই তো। পড়াশোনা যদি 5 ঘন্টা 6 ঘন্টাও হয়, কিন্তু WBCSটাকে নিয়ে বাঁচতে হবে 24 ঘন্টা, এর মধ্যে দিয়েই থাকতে হবে। এটা থেকে বাইরে যদি আমি 2 ঘন্টা বেরোই, সেখান থেকে রিকভার করে আবার ফিরে আসতে আমার 2 দিন লেগে যাবে। তো সেই জায়গা থেকে মানে কঠিন পরিশ্রমের পরেই আজকে এই জায়গায়, তাই তো? তো পাশে ওনার মা রয়েছে, ওনার মায়ের সাথেও কিছু কথা বলবো, এটা ধরে নিন। এই যে ছেলে একটা মানে ছোট্টবেলা থেকে মানুষ করেছেন নিজের হাতে, এবং এখানে আপনাদের পাড়াপাড়ের একটা সমস্যা আমি শুনলাম, তো সেই জায়গা থেকে কখনো কি ভেবেছিলেন ছেলে এরকম একটা পুলিশের একটা বড় অফিসার হবে? না। আজকে যে ছেলে একটা ভালো জায়গায় পৌঁছালো, কতটা খুশি, কি বলবেন? ভীষণ ভীষণ আনন্দ, ভীষণ খুশি। ওর মামা বাড়ি কোথায়? আমার বাড়ি কেদারপুর। কেদারপুর, খানাকুলেই বলা চলে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, মামারা কতটা খুশি? মামারাও প্রচণ্ড খুশি, শুনেই তো সব কান্নাকাটি, মানে আনন্দে কান্নাকাটি করছে। আচ্ছা, তো পড়াশোনায় কেমন ছিল মোটামুটি? পড়াশোনা মোটামুটি ভালোই ছিল, খারাপ না। আচ্ছা, কতটা আপনারা সহযোগিতা করতেন ওকে? সহযোগিতা করতাম, ও মানে নিজের চেষ্টাও করতো, আমরাও ওকে সহযোগিতা করতাম, পড়তে বস এরকম। নালে লাঠি দিয়ে পিঠ ফাটিয়ে দেবো, ছোটবেলায় এই শাসনটাও করেছেন তো? সেটাই তো। তো অবশ্যই প্রত্যেকটা মা কিন্তু প্রত্যেকটা ছেলেকে সঠিক পথ দেখানোর জন্য ছোটবেলায় কিন্তু সকলেই কিন্তু শাসন করেছেন। আর তারপরেই সেই ছেলে যখন যখন বড় হচ্ছে এবং সে যখন ভালোটা বুঝতে শিখছে, তখন কিন্তু সে যদি মনে করে আমি ভালোর দিকে এগাবো, তাহলে কিন্তু সেই ভালোর দিকে এগিয়ে এরকম প্রদীপ্ত কিন্তু হতে পারে। প্রত্যেকটা বাবা মায়ের উচিত ছেলে মেয়েকে মোটিভেটেড করা। ছেলে যদি কোনো স্বপ্ন দেখে, মেয়ে যদি কোনো স্বপ্ন দেখে, অবশ্যই তাদের শক্তি হয়ে তাদের পাশে দাঁড়ানো দরকার। অনেক সময় দেখা যায় যে অনেক ছেলে মেয়ে রয়েছে, যদি কেউ হয়তো বললো যে আমি একটা বড় অফিসার হতে চাই, তো অনেক সময় হাসির ছলে তাকে বলে আরে তোর দ্বারাই হবে না। এই জিনিসটা একদম বলবেন না, এবং তাকে এটা বলার চেষ্টা করবেন যে হ্যাঁ তুই পারবি, তোর পক্ষে সম্ভব। তো এইভাবে যদি আপনারা শক্তি যোগাতে থাকেন, তাহলে কিন্তু সেই জায়গা থেকে কিন্তু এরকম প্রদীপ্ত কিন্তু হতে পারে। তো সকলকেই আপনাদের যারা দেখছেন, অবশ্যই এটা আমাদের খানাকুলবাসীর কাছে অত্যন্ত খুশির খবর, এবং পাড়া প্রতিবেশী সকলেই রয়েছে, ওনাদের সাথেও একটু কথা বলবো।
এই যে আপনার এলাকার ছেলে, তাই তো? এলাকারই ছেলে এলাকা না? নয়, এটা তাহলে? আমার ভাইপো। আচ্ছা, ভাইপো হয়, তাই তো? কতটা খুশি, কি বলবেন? খুব খুশি, খুব খুশি। আচ্ছা, এই যে কখনো ভেবেছিলেন যে ভাইপো ওরকম বড় একটা পুলিশের পদ পাবে এবং ডিএসপি হিসাবে নিযুক্ত হবে, কখনো ভেবেছিলেন? ভাবিনি কোনোদিনও, কিন্তু ভাইপো যে পড়ছে জানি, যে ভাইপো পড়ছে কোনো একটা চাকরি পাবে, এই রকম চাকরি পাবে বলে ভাবিনি। এই চাকরি যে পেয়েছে শুনে খুব আনন্দিত আমি, ওই জন্যই এখানে আসছি ভাইপোর কাছে। আচ্ছা, মানে অ্যাকচুয়ালি মানে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন এবং সকলেই কিন্তু খুশি যে প্রদীপ্ত একটা কিন্তু সফলতার শীর্ষে পৌঁছেছে। অবশ্যই এই যে প্রদীপ্তর সফলতা, এটা কিন্তু আমাদের প্রত্যেকটা খানাকুলবাসীর কাছেই কিন্তু একটা আনন্দের মুহূর্ত। এই যে কে হয় প্রদীপ্ত? প্রদীপ্ত আমার ভাইপো, শালার ছেলে। আচ্ছা, কেমন লাগছে? খুব সুন্দর, আনন্দে গর্বে মানে কি বলবো, বুক ভরে উঠছে। তাই শুনে এতটা খুশি মানে বলার মতো কোনো ভাষা রাখে না। তো সেই হিসাবেই আজকে কাজের মধ্যেও মানে দেখা করতে মানে ছুটে এলাম। তো এত খুশি, ওর শুভকামনা করি, ও আরও বড় হোক, প্রমোশন হোক, ও ভালোভাবে থাকুক। ওনার পরিবারকেও আমরা শুভকামনা জানাই। ওনারাও যে পরিশ্রমের মাধ্যমে ওনাকে যে এত মানে সহযোগিতা করে যেভাবে মানে সব দিক দিয়েই ওনাকে সহযোগিতা করে আজকে জায়গায় লক্ষ্যে পৌঁছাতে পেরেছে, বা প্রদীপ্ত যে আজকে তার যে লক্ষ্য স্থির করতে পেরেছে, এরকম আমি বলবো আমার তরফ থেকে যে আরও যারা বাবা মা আছে তারাও যেন এই প্রদীপ্তর মতো আরেকজন প্রদীপ্ত হতে পারে এখানে। সেই হিসাবেই সকল খানাকুলবাসীর কাছে আমি আবেদন করব যে প্রতিটা সন্তানই বা কন্যা সন্তান হোক বা পুত্র সন্তান হোক, সবাই তাকে লক্ষ্যে পৌঁছাতে গেলে তার বাবা মার অবদান কিন্তু সব থেকে বেশি, মায়ের অবদানটা কিন্তু বেশি থাকে। একদম, কারণ প্রত্যেকেরই বিভিন্নজন বিভিন্ন রকমভাবে, কেউ ভাবে আমি বড় ড্যান্সার হব, কেউ ভাবে আমি বড় টিচার হব, কেউ ভাবে আমি WBCS অফিসার হব, কেউ ভাবে UPSC অফিসার হব। তো বিভিন্নজন বিভিন্ন রকম ভাবে, অর্থাৎ প্রত্যেকের বাবা মায়ের উচিত তাদের মোটিভেটেড করা, কি বলবেন? তাই তো নাকি? একদম ড্রিম থাকতে হবে। একদম, ড্রিম মানে হচ্ছে স্বপ্ন, যে স্বপ্নটাকে স্থির করতে হবে তাকে, নিজেকেই প্রতিদিন মনে মনে করতে হবে যে আমি এইটা করব, ওইটা করব, এই লক্ষ্যে আমাকে পৌঁছাতে হবে। যদি ড্রিম মানে স্বপ্ন থাকে, তার যদি নিজের ইচ্ছা থাকে, তাহলে কিন্তু তার উপরেই কিন্তু সে বেশ করে সে কিন্তু আগামী দিনে বড় হতে পারে। কি নাম আপনার? সুশীল ভৌমিক। বাড়ি আমার সেনাট। আচ্ছা, অর্থাৎ ওনার আত্মীয়র সাথেই কথা বলছিলাম এবং পাড়া প্রতিবেশী বাইরে সকলে দাঁড়িয়েছে। আপনার নামটা কি অ্যাকচুয়ালি? প্রদীপ্ত। আচ্ছা, আপনার নাম? প্রশান্ত বাগ। আচ্ছা, তো সেই ক্ষেত্রে দেখতে গেলে কিন্তু প্রদীপ্তর বাড়ির লোকজন সকলেই খুশি, আত্মীয় পরিজন থেকে শুরু করে, এবং যেই থেকে এই খবরটা খানাকুল জুড়ে ছড়াতে শুরু করেছে, সকল কিন্তু খানাকুলবাসী খুশি। অবশ্য যে সমস্ত ছাত্রছাত্রী থেকে শুরু করে যারা স্কুলে পড়ছেন, কলেজে পড়ছেন বা বিভিন্ন জায়গায় যারা পড়াশোনা করছেন, মন দিয়ে পড়ুন এবং স্বপ্ন দেখতে শিখুন। এবং এই যে প্রদীপ্ত আজকে সফলতায় পৌঁছালো, আপনারা কতটা খুশি হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা আগামী দিনে আপনাদের কী চিন্তাভাবনা, আপনারা কোথায় পৌঁছাতে চান। তো সেই জন্য কিছু কিন্তু ত্যাগ কিন্তু স্বীকার করতে হবে, তবেই কিন্তু এরকম প্রদীপ্ত কিন্তু তোমরাও হতে পারবে। যেই ফিল্ডে থাকুন না কেন, সেই ফিল্ড নিয়ে সঠিকভাবে কাজ করুন এবং এগিয়ে চলুন। যাই হোক, এই প্রদীপ্ত নিয়ে যদি কোনো রকম কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর সাথে বিদায় নিচ্ছি আমি, তপন কোটাল। জয় হিন্দ। স্মার্ট প্লাম্বার, এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সিবল পাম্প, জলের ট্যাঙ্ক, পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান। পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস, মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার। প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায়। তাই আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে। আমাদের ঠিকানা রামনগর বাসস্ট্যান্ড থেকে কয়েকতলার দিকে 2 মিনিটের হাঁটা পথ, রামনগর, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9563684403। রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স, এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা, প্যান্ট, কাপড়, জুতো পাওয়া যায়। পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করান মাত্র 5 টাকার বিনিময়ে। হস্তরেখা বিচার, গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায়। আমাদের ঠিকানা মুচিঘাটা, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9732533706।